আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা বাইন্যান্স ওয়েব থ্রির এয়ারড্রপ শেয়ার করব, বাইন্যান্স ওয়েব থ্রির WCT এয়ারড্রপ। তো এই ভিডিওতে আমি একদম A to Z আপনাদেরকে বলবো, সুতরাং ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই এই এয়ারড্রপটিতে জয়েন হতে পারবেন। কারণ এয়ারড্রপটাতে জয়েন হয় একটু কমপ্লিকেটেড। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ সকল আপডেট আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমে দেখেন, আমরা এয়ারড্রপ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি। আমরা যদি টুইটার পেজের মাঝে চলে আসি, টুইটার পেজে আমরা টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। তো দেখেন বাইন্যান্স ওয়েব থ্রির যে টুইটারের পেজ, সেখানে দেখেন সরাসরি আমরা চলে আসছি। এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তো দেখেন তারা বাইন্যান্স ওয়েব থ্রি তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজের মাঝে এয়ারড্রপটা শেয়ার করছে, যে রেজিস্টার ওয়ালেট কানেক্ট WCT এয়ারড্রপ উইথ ইওর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট। ঠিক আছে, বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের সাথে এটা অ্যাডজাস্ট করতে বলছে। এবং এই যে এয়ারড্রপ পিরিয়ড, সেটা কতদিন চলবে, গত 24 তারিখ থেকে শুরু হয়েছে এবং এয়ারড্রপটা শেষ হবে অক্টোবরের 18 তারিখে। ঠিক আছে, অক্টোবরের 18 তারিখে শেষ হবে, আর সেপ্টেম্বরের 24 তারিখে শুরু হয়েছে। এখন আসেন আমরা ওয়ালেট কানেক্টেড যে ভেরিফাইড পেজ, সেখানে চলে যাই। ওয়ালেট কানেক্ট, তাদের দেখেন এটাই আমাদের মূল এয়ারড্রপ ওয়ালেট কানেক্ট। তো তারা এখানে পোস্ট করে দিছে এবং এখানে কিভাবে জয়েন হতে হবে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। দেখেন যে বাইন্যান্স ওয়েব থ্রি থেকে তারা রিপোস্ট করছে, টুন পকেট তারাও রিপোস্ট করছে, বিভিন্ন এক্সচেঞ্জার বা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে তারা তাদের প্রমোশন চালিয়ে যাচ্ছে। তো এই অবস্থা। তো এখন আসলে আমরা এয়ারড্রপটিতে কীভাবে জয়েন হবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখেন, এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য আমাদের ফার্স্টলি যেটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে আপনারা যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে গেলে দেখতে পারবেন আজকের জয়েন লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা আজকের জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করবেন। আমি ধাপ বাই ধাপ করব, এই জন্য কিছু কিছু কাজ আমি আগেই করে দেখাবো, যেটা পরবর্তীতে যেন না করতে হয় এই জন্য। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি টেলিগ্রামের এই পোস্টের মাঝে আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, যারা নতুন তারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন নিচের দিকে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, ক্রিয়েট এ GitHub অ্যাকাউন্ট। অর্থাৎ এই অফারটিতে জয়েন হওয়ার জন্য আমাদের GitHub একটা অ্যাকাউন্ট লাগবে। এই কারণে আমাদের একটা GitHub অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। এই কারণে আপনারা যেটা করবেন, এখান থেকে এই GitHub অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে, নিচে যে লিঙ্কটা আমি দিয়ে রাখছি, এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সেই লিঙ্কটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, লিঙ্কটা সার্চ করে দিবেন, দিলে আপনাদের সামনে এইরকম চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আমরা যেটা করবো, যেখানে একটা ইমেইল দেবো। ঠিক আছে, আপনারা আপনাদের ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। দেখেন যে ইমেইল দিলাম, ইমেইল দেওয়ার পরে যেখান থেকে আপনারা যে কন্টিনিউ লেখা অপশন, এখান থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করবেন। তারপরে যেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর কন্টিনিউ লেখা, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো দেখেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন যেখানে কন্টিনিউর মাঝে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন যে আমরা কন্টিনিউর মাঝে ক্লিক করলাম। তো এখন একটা ইউজার নেম দিতে হবে। আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে। তো ইউজার নাম দিয়ে যে আমরা কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন এখন রিসিভ ইমেইল, এখানে চলে আসবে যে টিক মার্কটা আমরা তুলে দেব। তারপর আবারও এখান থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করব। তো এখন অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, আমরা এখান থেকে যে ভেরিফাই লেখা অপশন, জাস্ট ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দেবো, দিলে এরকম চলে আসবে। তো আমাদের এইটা দেখেন এই দিকে কোন দিকে মুভ করেছে, এটা আমাদের ভেরিফাই করতে হবে। দেখেন এটা হয়ে গেছে, জাস্ট আমরা সাবমিট করে দেব। তো দেখেন যে এটা কমপ্লিট। তো আপনারা ভেরিফাই করে দেবেন এবং গেট, এখন আপনার যে ইমেইলের মধ্যে একটা কোড যাবে, কোডটা নিয়ে সেখানে বসিয়ে দিবেন। তো ভেরিফিকেশন কিটা দিলে আপনাদের অ্যাকাউন্টটার সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড লেখা আসবে। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে ফেলতে হবে। তো ভিউয়ার দেখেন যে আমরা অ্যাকাউন্ট এখানে লগ ইন করলাম। তো
আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা এখানে কমপ্লিট। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব। এখন আমাদের মেইন কাজ এই যে অফারে জয়েন হবে, এই জন্য যেহেতু আমার এটা বাইন্যান্সের অফার, তো এই জন্য আমরা চলে যাব বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে। দেখেন যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে চলে আসলাম। আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করব, তারপর ওয়েব3তে ক্লিক করে দেব। ওয়েব3তে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডিসকভার অপশন, আপনারা এখান থেকে ডিসকভার অপশনের মাঝে ক্লিক করবেন। তো ডিসকভার অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে যে এই ব্যানারগুলো শো করবে, এখান থেকে ওয়ালেট কানেক্টের যে ব্যানার সেটা আপনারা বের করবেন। এই যে এই ব্যানারটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন যে ব্যানারটা আছে এই ব্যানারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ব্যানারের উপর একটা ক্লিক করে দিবেন, এয়ারড্রপ ইনফো রেজিস্ট্রেশন ওয়ালেট কানেক্ট। ঠিক আছে, এটার মাঝে আপনারা ক্লিক করে দিবেন, ব্যানারটা চালু হয়ে যাবে। একদম ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, যেখান থেকে অ্যাকসেপ্ট লেখা, এখান থেকে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে দেখেন যে সাইন লেখা চলে আসবে, আপনারা এখান থেকে সাইনের মাঝে ক্লিক করে দিবেন। দিলে এটা এরকম চলে আসবে, আবারও সাইনে ক্লিক করবেন, ভেরিফিকেশন কমপ্লিট করে দিবেন। এটা একটুখানি লোডিং হবে। তো দেখেন এই যে আমাদের এই প্রোফাইলটা কিন্তু অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের সামনে এরকম চলে আসবে, নিচের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড করার পর আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গিটহাবের অ্যাকাউন্ট এখন লিঙ্ক আপ করতে হবে। এখান থেকে আমরা লিঙ্ক গিটহাব অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক করে দেব। দিলে আমাদের সামনে এরকম চলে আসবে। এখন লিঙ্ক গিটহাব অ্যাকাউন্টের ইউজার নেম অথবা ইমেল এখানে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবো এখানে। তো দেখেন আমরা যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। যদি এখানে আপনাদের কিবোর্ড না আসে তাহলে অন্য জায়গায় থেকে অন্য জায়গায় লিখে কপি করে এখানে পেস্ট করে বসায় দিবেন যদি সার্ভারের সমস্যা হয়। তারপর এখান থেকে সাইন ইনের মাঝে ক্লিক করে দিবেন। দেখেন এরকম চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এই জায়গায় অথরাইজ ওয়ালেট কানেক্ট ফাউন্ডেশন, এইটার মাঝে আমরা একটা ক্লিক করে দেব। দেখেন যেটাতে ক্লিক করলাম এবং এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন যেখানে অ্যাড হচ্ছে। তো দেখেন আমাদের গিটহাব কিন্তু এখানে অ্যাড করে ফেললাম, এই যে গিটহাব অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে। এখন আমরা এখানে আরও ওয়ালেট কানেক্ট করতে পারি। যে অ্যাড অ্যাড্রেস এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যে নিচের দিকে দেখেন অল ওয়ালেট, আমরা এখন এখানে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেব। যে অল ওয়ালেট এটার মাঝে ক্লিক করব। তারপরে এখানে সকল ওয়ালেটগুলো চলে আসবে, আমরা এখান থেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নেব। যে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব, এটা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট হবে। দেখেন এরকম চলে আসবে। আমরা কনফার্মের মাঝে ক্লিক করে দেবো, ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আপনাদেরও যখন ওখানে ক্লিক করবেন আপনাদের হচ্ছে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, ওখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে এখানে নিয়ে আসবে। তো এখানে আবার এই যে সাইন লেখা অপশন চলে আসবে, এখান থেকে আপনারা সাইনের মাঝে ক্লিক করবেন। তো আবারও দেখেন যে কনফার্ম লেখা আসবে, আপনারা কনফার্মের মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও যেখানে আপনাদের ভেরিফিকেশন কোড ট্রাস্ট ওয়ালেটে দিতে হতে পারে, এটা আপনারা দিবেন। দিয়ে যে আবারও সাইন লেখা চলে আসবে, এখান থেকে আবারও সাইনে ক্লিক করবেন, আবারও এখানে পাসওয়ার্ড দিবেন এবং এটা কানেক্ট হয়ে যাবে। দেখেন যে কানেক্টিং হচ্ছে। তো এইভাবে দেখেন যে আমাদের ট্রাস্ট ওয়ালেটটাও কানেক্ট হয়ে গেল। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন ট্রাস্ট ওয়ালেটটা এখানে শো করবে। এখন দেখেন আমাদের এখানে আর একটা অপশন চলে আসছে, এখানে যে আমাদের ইমেল দিতে বলতে, অর্থাৎ আপনারা একটা ইমেইল এখানে অ্যাড করেন যেন আপনার ফিউচার এয়ারড্রপ সম্পর্কে আপনি জানতে পারেন। এই জন্য আপনারা এখানে আপনাদের একটা ইমেইল এখানে অ্যাড করে দিবেন। তো আমি একটা ইমেইল এখানে দিব। তো দেখেন আমি যেখানে একটা ইমেল দিলাম, দিয়ে যেখানে যে টিক মার্কটা আপনারা তুলে দিবেন, দেওয়ার পর এখানে কানেক্টের মাঝে ক্লিক করে দিবেন, দিলে ইমেলটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন যে ইমেল কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো যেগুলো প্রক্রিয়া এখন দেখালাম, এই প্রত্যেকটা প্রক্রিয়া হচ্ছে আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এখন আমাদের আর একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে আমাদেরকে ডেস্কটপ বা হচ্ছে ল্যাপটপ থেকে করতে হবে, কারণ এটা ফোন থেকে হবে না। তো আপনাদের যদি ডেস্কটপ বা ফোন ল্যাপটপ না থাকে তাহলে আপনারা এই পর্যন্তই করে রাখবেন। আর হচ্ছে যদি আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে তাহলে বাকি কাজটা ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে করবেন। আমি ভিডিওতে দেখাচ্ছি।
আর একটা বিষয়, আপনাদের যদি আরও কোনো ওয়ালেট থাকে, আপনাদের যেমন মেটামাক্স ওয়ালেট, তারপরে হচ্ছে বিটগেট ওয়ালেট, টোনকিপার ওয়ালেট, সেগুলো যদি আপনাদের থাকে, এগুলো আপনারা যে অ্যাডে ক্লিক করে এটা অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যেতে পারে। তো হচ্ছে পরবর্তী ধাপটুকু কমপ্লিট করার জন্য আমাদের যেটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান থেকে হচ্ছে আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলের মাঝে। তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যে এই পোস্টটাই আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে গিটহাব অ্যাকাউন্টটা লিঙ্ক কপি করছিলেন, ঠিক সেম এখানে আসবেন। আসার পরে দেখেন যে ওয়ালেট কানেক্টেড এয়ারড্রপের একটা লিঙ্ক এখানে আমি দিয়ে রাখছি। এখান থেকে হচ্ছে আপনারা এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন, লিঙ্কটার মধ্যে চাপ দিয়ে কপি লিঙ্ক করে নেবেন। তারপরে চলে যাবেন ডেস্কটপে, তারপরে বাকিটা কাজটা আমি আপনাদেরকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি। যেটা করব, যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নেব। লিঙ্কটা কপি করার পর আপনারা হচ্ছে এটা ওপেন করবেন হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারের মাঝে। তো দেখেন আমরা এটা ক্রোম ব্রাউজারে ওপেন করব। যে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এটা ক্রোম ব্রাউজারে হচ্ছে আমরা এটা পেস্ট করে ক্রোম ব্রাউজারে এটা অন করে দেব। পেস্ট করলাম এটা এবং এখানে ক্রোম ব্রাউজারে এটা চালু করব। তো ক্রোম ব্রাউজারে চালু করার পর এরকম চলে আসবে। এখান থেকে যে রেজিস্টার না হেয়ার, এখানে স্টিক মার্কটা তুলে দিয়ে আবার রেজিস্টার হেয়ারে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারবেন কানেক্ট নাও লেখা চলে আসবে, এখান থেকে কানেক্ট নাওতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখেন ওয়ালেট কানেক্ট অপশন চলে আসবে, কিউআর কোড লেখা। আপনারা হচ্ছে এই কিউআর কোড এইটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এখানে একটা কিউআর কোড চলে আসবে। এখন হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে আপনার বাইন্যান্স ওয়েব 3-র যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স ওয়েব 3-র স্ক্যানার থেকে। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স ওয়েব 3-র মাঝে। তো বাইন্যান্স ওয়েব 3-তে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পারেন বাইন্যান্স ওয়েব 3-র বাম পার্শ্বে একটা কিউআর কোড আছে। তো দেখেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা হচ্ছে বাইন্যান্স ওয়েব 3-র মাঝে চলে আসবেন। এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব 3-র মাঝে আসবেন। উপরে দেখতে পাবেন যে বাম দিকে স্ক্যানারের একটা কোড আছে, স্ক্যানারের মাঝে একটা চাপ দিবেন, দিয়ে হচ্ছে কিউআর কোডটাকে স্ক্যান করবেন। ঠিক আছে, স্ক্যান করলে এটা এই যে এরকম সাইন চলে আসবে, সাইন লেখা চলে আসবে। আপনার এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করবেন, এটা এখান থেকে সাইন হয়ে যাবে। তো দেখেন যে ওয়ালেটটা যে কানেক্ট হচ্ছে এভাবে হচ্ছে চলে আসবে। আবার এখানে দেখেন এখন ডেস্কটপের মাঝে সাইন লেখা চলে আসবে, ডেস্কটপের সাইনের মাঝে জাস্ট ক্লিক করে দেবেন, দিয়ে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আবার দেখতে পারবেন আপনার মোবাইল অ্যাপ যে টেলিগ্রাম মোবাইল অ্যাপ যে আছে অর্থাৎ বাইন্যান্স ওয়েব 3, সেখানে আবার সাইন লেখা চলে আসবে। সেই সাইন লেখার মাঝে আবার আপনারা ক্লিক করুন, ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবেন। দিলে দেখতে পারবেন ডেস্কটপে এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন কানেক্টেড টু প্রোফাইল, অর্থাৎ প্রোফাইল কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো হচ্ছে আমি যেভাবে দেখালাম সেমভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে কাজ। পরবর্তীতে আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।